বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে ঘিরে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনে জিততে বিরোধী পক্ষকে খাটো করতে দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটি দমাতে করে যাচ্ছেন একের পর এক মিথ্যাচার। তাই তো নির্বাচনী প্রচারে গিয়ে ফখরুল বলেছেন, জামাতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। নারীদের নিয়েও অপমানজনক কথা বলেছে দলটি, এমন মন্তব্য করেন তিনি। জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না। এরা জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে দিতে। নারী পোশাক শ্রমিকেরা 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, জামাতকে উদ্ধৃতি দিয়ে এমন কথাও বলেছেন ফখরুল। গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। মঙ্গলবারও নিজ জেলার ঠাকুরগাঁয়েও নির্বাচনী জনসভায় জামাতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেছেন, ৭১ জাতীয় অস্তিত্ব, একটি গোষ্ঠী তাকে পেছনে ফেলতে চায়। আওয়ামী লীগের সুরে তিনি বলেন, ৭১কে পেছনে ফেললে মানুষের অস্তিত্ব থাকবে না। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি। জামায়াতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানোরও অভিযোগ করেছেন মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। এসবের মাঝে নতুন করে ভারতের প্রতি আলাদা সহানুভূতিও দেখা যাচ্ছে এই বিএনপি নেতার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে হাসিনা একটি ফ্যাক্টর, তবে হাসিনার বাইরে গিয়েই ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে পারে এবং নেওয়া উচিত। আবার প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের কাজ করার কথা বললেও ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে বলেও দ্য উইকে জানিয়েছেন এই নেতা। একই সাথে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় কিছুটা নাখোশ ফখরুল। তিনি বলেছেন, আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না। একই সাথে আফসোস নিয়ে তিনি বলেছেন, দলটি নতুন নেতৃত্ব ও নতুন ভাবমূর্তি নিয়ে ফিরে আসতে পারত, কিন্তু তা হয়নি। এমনকি নির্বাচনী প্রচারে প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সহায়তার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল। দলটির নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা সহ কোনো শাস্তি হতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জনসম্মুখে। আমাদের হাসির আপত্তি গেছেন ভারতে গেছেন, ভালো করছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনাদের কর্মী পার্টি, তাদেরকে বিপদে পড়ে গেছেন। যারা বিপদে, আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা ফখরুলের আওয়ামী প্রীতি নতুন কিছু নয়। এর আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেওয়ার বক্তব্য দিয়েও বিতর্কের মুখে পড়েন তিনি। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০২৪ সালের ৫ই আগস্টের পর বলেছেন, প্রতিশোধ নয়, শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ চান। দেশনেত্রীর এই কথাটাই আবারও স্মরণ করে তিনি বলেন, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চায় না বিএনপি। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, বিএনপি সে পথে হাঁটতে চায় না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মামলা হয়েও থাকে সেগুলো তুলে নেওয়া হবে। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। এছাড়াও শেখ হাসিনা পালিয়ে যাবার পর যেসব কর্মীরা বিপাকে পড়েছেন তাদের সহায়তা করার আশ্বাসও দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। মুহূর্তেই ফখরুলের বক্তব্যটি ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। মামলা তুলে নেয়ার বক্তব্যটি তার ব্যক্তিগত মত, দলীয় সিদ্ধান্ত নাকি বক্তব্যের ভুল, সেটি ছাত্র জনতার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। আমরা আশা করব
শীঘ্রই আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাম্প্রতিক ঘটনা ছাড়াও 5ই আগস্টের পর থেকে নানা সময়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে বিতর্ক তৈরি করছেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী প্রসঙ্গে নমনীয়তা বজায় রাখলেও নিজ দলের নেতাকর্মীদের ওপর মাঝে মধ্যে মেজাজ হারাতে দেখা গেছে তাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি ও অত্যাচার চালিয়েছে। দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে তিনি চরম অসুস্থ হয়ে গেলে তাকে গৃহবন্দী করা হয়, এমনকি তাকে চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে দেওয়া হয়নি। সে সময় অসুস্থতা নিয়েও বিরূপ মন্তব্য করতে দ্বিধা করেননি ফ্যাসিস্টের দোসরেরা। স্বাস্থ্যের ব্যাপারে যত না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি বেগম জিয়াকে নিয়ে তারা রাজনীতি কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। গত 1.5 যুগে বিএনপিকে নানাভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগ। হাজার হাজার মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছিল অসংখ্য নেতাকর্মীকে। বিএনপি সহ বিরোধী মত দমনে দানবের রূপ ধারণ করেছিল আওয়ামী লীগ। সবশেষ 24 সালের 25শে আগস্ট এই ফ্যাসিস্টের ঐতিহাসিক পতন হয়েছে। হাসিনার প্রতি 16 বছরের জমে থাকা ক্ষোভ উগরে দিতে থাকে বাংলার সাধারণ মানুষ। অনেক জায়গা থেকে ভেঙে ফেলে শেখ মুজিবের মূর্তি। তখনও মুজিবের মূর্তি ভাঙার প্রতিবাদ করে বিতর্কিত হয়েছিলেন ফখরুল। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? আওয়ামী লীগের প্রতি মায়া কান্না করা ফখরুলকে জামাত ইসলামী সহ অন্যান্য দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। জামাত ইসলামী শরিয়া আইনের প্রস্তাব দিলে সরাসরি এর বিরোধিতা করেন ফখরুল। মাঝে মধ্যেই জামাত ইসলামীর বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেছে তাকে। এই জীবনে এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। এছাড়া জামাত ইসলামীর পক্ষ থেকে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে সংস্কারের দাবি করা হলে দলটির বিরুদ্ধে কট্টর ভাষায় সমালোচনা করেন ফখরুল। ভাই ভোট এত ভয় করছো কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। শীর্ষ এই নেতার সমালোচনা থেকে বাদ পড়েনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি দল এনসিপিও। দল করেছে জানো তো, এনসিপি। সাধারণ মানুষের অভিযোগ, বিএনপির শীর্ষ নেতা হলেও ফখরুলের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি দেশে ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনে কাজ করতে গিয়ে আওয়ামী আমলের অপরাধগুলোর বৈধতা দেবার চেষ্টা করছেন। দেশের বর্তমানে যে পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। এখন এই পরিস্থিতি কথাবার্তা সবসময় ঠিকমতোই বলতে হবে। আর আপনার যেহেতু নির্বাচনটা না হওয়া পর্যন্ত সব কিছুই বলে বুঝে বলতে হবে। তাহলে তো মনে হয় ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আওয়ামী লীগের সরকারের বিগত দিনে যে অকারণগুলো করছে তার বৈধতা দিচ্ছে। এটা তো মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারো পক্ষ নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তার মানে যে 2000 মানুষ যে মল্ল জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে, তাইলে তো সেটার বৈধতা দেওয়া হলো। তাইলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার একটা বৈধতা দিল। মির্জা ফখরুল দেশের অমঙ্গল ডেকে আনছেন বলেও অভিযোগ করেন সাধারণ মানুষ। বয়সের ভারে এমন পাগলামি করছেন কিনা তা নিয়েও সন্দিহান অনেকে। এই জন্য দেশে কোনো ইন্ধন বা কোনো সুবিধা পাইছে সেই এই কথা সে আওয়ামী লীগের চামচামি করতে বাধ্য হয়েছে। এটা দেশের সাথে এটা উনি ঠিক করেননি। দেশের সাথে সে অমঙ্গলটাকে আনতে আছে। বিএনপির পতন তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারার বন্দি হাত পাইতে আছে। স্বৈরাচার হাসিনা পতনে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করা রাজনৈতিক দলগুলোর জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে আওয়ামী পতনের পর থেকে দলটির প্রতি মায়া কান্না দেখাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।